হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মেশকে আতর যার গায়ের ওই ঘাম, মেশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বড়া চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আপনি মসজিদে সেজদা দাও, মাদ্রাসা সেজদা দাও, এখানে আপনি সেজদা দাও, খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় ফিল আরদা তামাম জমিনের উপরে আপনি সেজদা দাও না কেন, এই সেজদা ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে যখন সেজদা দেওয়া হবে, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, তবে টাকা নেই এই ইবাদতগুলো আপনি করো না, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। টাকা যদি না থাকে, অসহায় যদি হও, মানুষের কাছে যাকাত ফিতরা নিতে পারো, তবে ধার করে কুরবানি করবে না, ধার করে যাকাত দেবে না, ধার করে ফিতরা দেবে না, ধার করে কুরবানি দেবে না, ধার করে হজ করবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আপনাকে ইবাদত হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ। আপনি যদি অসুস্থ হও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে মাথার যন্ত্রণা যদি চক্কর যদি ঘোরাঘুরি করে, আপনি বসে বসে নামাজ পড়ো, বসে বসে নামাজ পড়তে গেলে পাটা আপনাকে গুটিয়ে নামাজ পড়তে হবে, যাকে আমরা আসন গুড়িয়ে বলি। আসন গুড়িয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা যদি বেশি হয়, আল্লাহর কেবলার দিকে পাটা লম্বা করে দাও। কেবলা তো এই দিকে, পশ্চিম কোন দিকে বাবু? এদিকে। আচ্ছা, পশ্চিম দিকে পা দেওয়া যাবে না? যাবে না, নামাজের জন্য যাবে। কিন্তু বশিরান হুজুর তিনি যত সম্ভব কলেমাতুল কুফর কিতাবে লিখতে পারে। হুজুর বলেছে আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না, প্রসাব পায়খানা করা চলবে না, আল্লাহর কাবার দিকে পানের গুটকা কিংবা পিস আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না, এটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে পা তো আমরা বেঁকিয়ে রাখিনি, পাটা সোজা রাখি, সোজা রাখি। তাহলে আল্লাহর কাবার দিকে পাটা আমরা সোজা রাখি, বেঁকিয়ে রাখি না। সোজা যখন রাখি, ওটা হলো আল্লাহর কাবার দিকে পা। আপনি হয়তো মনে করবেন হুজুর আল্লাহর কাবার দিকে ওটা পা নয়, ওটা হলো দেখা যায় ওটা আঙুল, আঙুল যেটা পা সেটা তার কারণ। আমার এটা কানই, এটা হলো দাপনা, এটা হলো তলপেট, এটা হলো পিঠ, এটা হলো পেট, এটা হলো বুক, সব মিলিয়ে হলো শরীর, সব মিলিয়ে হলো শরীর। তাহলে আপনি যখন কাবার দিকে পাটা যখন আঙুল রাখবেন,
রাখবেন, ওটাই হলো কেবলামুখী পা। তবে পাটা গুটিয়ে রাখতে আপনার যদি অসুবিধা বোধ বলে মনে হয়, আপনি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে দাও। ভাইরা আমার, বাবাজিরা, আপনার টাকা নিয়ে হজ করো না, টাকা নিয়ে ফেতরা দিও না, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করতে হয়, তাও লম্বা করে দাও। উজু করলে যদি রোগের পরিমাণটা বেড়ে যায়, কোরআনে এসেছে তায়াম্মুমের 3টে ফরজ, আপনি তায়াম্মুম করে নাও। সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা বেড়ে যায়, ইশারা ইশারা সেজদা দাও। টাকা নিয়ে হজ করো না, টাকা নিয়ে ফেতরা দিও না, টাকা নিয়ে কুরবানি দিও না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম, নামাজ পড়ে দেখাতে হবে আল্লাহ, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আরেকটু জোরে হবে না? যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। নামাজের কথা আমি আপনাকে বলছিলাম, নামাজ আপনাকে পড়তে হবে, তবে নামাজ যদি কাজা হয়ে যায়, আপনি কাজাটা তুলে দেবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে রমজান মাস এসে যাবে, অনেকে বলবে আমার গ্যাসের সমস্যা, অনেকে বলবে আমার সুগারের সমস্যা, অনেকে বলবে আমার পেটের সমস্যা, অনেকে বলবে আমার হাই প্রেশার, অনেক রকম সমস্যা দেখাবে। তবে জেনে রেখে দাও, আপনি যখন নামাজ পড়বেন, 64 কিলোমিটার রাস্তা আমি ধরে নিলাম, তার আপনি উঠতেও যদি চলে যাও, মুসাফির হালাতে 4 রাকাতের জায়গা জোহরের নামাজ 2 রাকাত পড়তে হবে। তাহলে আপনি যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত যখন আপনি নামাজ পড়বেন, রোজার হালাতে আপনি যদি মুসাফির করেন, দূর দেশে কিংবা শহরে মার্কেটে যদি আপনি চলে যাও, আপনার যদি কষ্ট হয়, আল্লাহ নবী বলেছেন ইনশিতা ফাসুম, কষ্ট যদি অল্প হয়, রোজাটা রাখার চেষ্টা করো। আল্লাহ নবী পরে বললেন ইনশিতা ফাতুর, কষ্ট যদি তোমার পরিমাণটা বেশি হয়ে যায়, তুমি রোজাটা ডিলিট করে দাও। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, সবচাইতে বড় যদি ইবাদত হয়, ওই ইবাদতটা কাজা হয়ে গেলে কাজা তুলে দেবে। গোসল হালাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত আপনি পড়বে। উজু করার অসুবিধা যদি বলে মনে হয়, আপনার ব্যাগে এত বড় একটা মাটি রেখে দেবে, তায়াম্মুম করে আপনি নামাজটা পড়ে নেবেন। সব নামাজ যদি পড়তে না পারেন, অন্তত ফরজ ওয়াজিব নামাজটা আপনি পড়ে নেবেন। দোয়া করার সময় যদি না থাকে, দোয়া করার প্রয়োজন নেই, তবে ইবাদতটা আপনাকে করতে হবে। একটা পীরের ছেলের প্রতি যতটা নামাজ ফরজ, একটা পীর সাহেবের প্রতি ততটা নামাজ ফরজ, একটা ভ্যান চালকের প্রতি যতটা নামাজ ফরজ, একটা আলেম বক্তা ওয়াইজিন ইমাম তার প্রতি অতটা নামাজ ফরজ। তাই নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, আর এই ইবাদতটা হলো আমার আল্লাহ পাকের মিরাজ, আল্লাহ পাকের দিদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাতিরা, চলেন আগিয়ে যাওয়া যাক। আমি নামাজ সম্পর্কে আপনাকে বলছি, চলেন আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনাকে ইবাদত করতে হবে। ইলা শামাতি উদুনাইহি, হাত তুলে আমরা নামাজের পরে দোয়া করি। অনেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করে, অনেকে হাত তুলে মোনাজাত করে না। আমি ফের বলছি, হাত তুলে মোনাজাত করতে পারেন, হাত তুলে মোনাজাত নাও করতে পারেন, আমার যায় আসে না। তবে একটা মানুষ, এই দেখা যায় খ্রিস্টান যারা আছে, ওরা যখন সৃষ্টিকর্তার কাছে চায়, আমার হাতের দিকে লক্ষ্য করেন এমন করে চায়। আমাদের পার্শ্ববর্তী যারা অন্য ধর্মীয় মানুষ আছে, ওরা যখন সৃষ্টিকর্তার কাছে চায়, ওরা এমন করে চায়। আমরা চাই এমন করে চাই। তাহলে দুনিয়ার মানুষ কিছু চাইতে গেলে একটা হাত লম্বা করে দেয়, তাকে আমরা ফকির, সাইল, ভিক্ষুক, কাঙাল, অসহায় বলে থাকি। আল্লাহ দরবারে একটা নয়, দুটো করে হাত তুলে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ বললেন, বান্দা আমার ইবাদত করেছো, আমার কাছে সাহায্য চেয়েছো, তবে যে বান্দা আমার কাছে চায় না, আমি বড় রাগান্বিত হয়ে যাই। আর যে বান্দা আমার কাছে বারবার চায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমি আপনাকে বলছি, তাহলে ওলি মানুষরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী আম্বিয়ারা দুনিয়া
দুনিয়া থেকে চলে গেছে, আমরা একদিন চলে যাব, আমাদের কবরস্থান আছে, ওই কবরস্থানের কাছে গিয়ে একটু দুখানি হাত তুলে দোয়া চাইবো। আপনি বলবেন হুজুর এখান থেকে মদিনা শরীফ যদি 8,500 রাস্তা কিলোমিটার হয়, আব্বা মায়ের কবরের কাছে একটু হাত যদি তুলে দোয়া যদি নাও করি, 8,500 কিলোমিটার রাস্তা মদিনা শরীফ, এখান থেকে যদি সওয়াবটা পৌঁছে যায়, আমার আব্বা আছে পুকুরের ওই পারে, আমার আব্বা আছে বাগানের ওই পারে, এখান থেকে দোয়া দিলে তো অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তবে আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন, কবরের কাছে গেছেন, নবী আমার বললেন আমি মাঝে মাঝে জান্নাতুল বাকির কাছে চলে যেতাম আর হাত তুলে বলতাম ওরে আহলে বাকি, একদিন তোদের মতো আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন, আমাদেরকে বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। তবে একটাই কথা খেয়াল রেখে দাও, আপনাদের এই চুলপুর এলাকা থেকে একটাই কথা বলে যায়, আব্বা জানের কবরে যদি আযাব হয়, তামাম দুনিয়ার খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, পুষ্কুনের পানি, নাহেন্দির পানি, তলাবের পানি, সমুদ্রের পানিটা নিয়ে আব্বা জানের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, মাপ নাও হতে পারে, নাও হতে পারে। তামাম পৃথিবীর যত আলেম ইমাম ওয়াইজিন বক্তা আছে, ওদেরকে নিয়ে যদি দোয়া চাওয়া হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। এলাকা যত পীর মাশায়েখ ওলি আউলিয়া হাফেজে কোরআন, ওদেরকে নিয়ে যদি একটা বার দোয়া চাওয়া হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফের ইমাম আছে, ওদেরকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে যদি দোয়া করা হয়, কবুল হতে পারে, নাও হতে পারে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, নবী ইসমাইল আলাইহিস সালাম, আম্মা জান হাজরা আলাইহা সালাম, ওনার স্বামী এনার বাপ কিছু খাজুর কিছু পানি দিয়ে গেছে, খাজুর আর পানিটা শেষ হয়ে গেছে। নবী ইসমাইল ট্যাটা করে কান্না শুরু করে দিয়েছে, পাটা উঁচু করে, পাটা নিচু করে। আমার নবী ইসমাইলের আম্মা জান হাজরা বাচ্চার পানির জন্য নিজের জিহ্বাটা নিয়ে বাচ্চার গালে ভরে দেয়, বাচ্চা চুপ চুপ করে চষে, পানি নির্বারণ হয় না। পানির জন্য সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যে সাফওয়া মারওয়া পাহাড় আমার আল্লাহ নেকি আর গুনাহ ওজন করার জন্য পাল্লা বানাবে, ওই পাহাড়ের উপরে উঠে নিজের গলাটা লম্বা করে দিয়ে রব্বি গফির আরহাম আনতাল আযওয়াল আকরাম, আল্লাহ দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনার দিকে তাকায়, আমি বিপদে পড়ে আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চা ইসমাইলের দিকে তাকিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জানায়, এ জিবরিল আমিন, আমার নবী ইসমাইল কাঁদে, ওনার আম্মা জান কাঁদে, পানি নাই, খাজর নাই, তৃষ্ণায় কষ্ট হয়, একটা বার দৌড়ে চলে যাও, তোমার ডানা দিয়ে একটু ওখানে আওয়াজ দিয়ে দাও, মুখের আঁচড় দিয়ে দাও। নবী ইসমাইল আলাইহিস সালাম পাটা উঁচু করবে, পাটা নিচু করবে, আর নিচু করার খাতিরে আমি আল্লাহ কোন ভায়া কোন আমার হুকুমে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওদের লাইন ছিল, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কুনের পানি কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, মাফ হবে না, মাফ হবে না। ওই জমজমের কূপের পানি, যে কূপের পানি 1 সেকেন্ডে 80,000 লিটার পানির উত্তোলন হয়, ওই পানিটা আমাদের এলাকায় খালের পানি, নদীর পানি বৈশাখ চৈত্র মাসে কম বেশি হয়ে যায়, কিন্তু নবী ইসমাইল থেকে নিয়ে এই পর্যন্ত ওই পানিটা কম বেশি হয় না। আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, প্রজ্বলিত অগ্নি দাও দাও করে যদি জ্বলে ওঠে, ওই জমজমের কূপের পানি দিলে কে মাফ হবে? মাফ হবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা বিদায় নিয়েছে, আমরা কি তাদের জন্য কবর জিয়ারত করব? আল্লাহ নবী বললেন, অবশ্যই জিয়ারত করতে পারো, তবে হুজুর জেনে রেখে দাও, আমরা নব মুসলিম, কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন আমাদের মুখস্থ নাই। নবী বললেন, পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নাই, তবে একটা বার কবরের কাছে চলে যাও, ফারাফায়া দাইহি, দুখানি হাত তুলে
আব্বা আব্বা মা মা বলে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায়, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, তামাম জমজমের পানি, তামাম নদীর পানি, সমুদ্রের পানিকে হটিয়ে দিয়ে আমার আল্লাহ সন্তানের চোখের পানির বিনিময় আমার আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? তাই ফতোয়া দেয় এখান থেকে ৮৫০০ কিলোমিটার রাস্তা দূরে তোমার আব্বা মা যদি নবীর দরবারে সওয়াব পৌঁছে যায়, তোমার আব্বা খালের ওপারে আছে, এখান থেকে সওয়াব দিলে কি যাবে না? মানে হুজুর যখন বিপদে পড়ে তখন ফতোয়া ঘুরিয়ে যায়। কথা বোঝেন না? দোকানে যেমন বললাম ভাই এখানে ভালো পানির বোতল আছে, যদি ভালো বোতল না থাকে তখন একটা কোম্পানি দেখায় বলছে এই মালটাও ভালো চলছে, খারাপ না, কিন্তু মাল তো বিক্রি করতে হবে। আসল মাল যখন না থাকে কি বলে মার্কেটে ভাই এ 2 পেটি নিয়ে এসেছিলাম, সব 1 সপ্তাহের ভিতরে বিক্রি হয়ে গেছে, মালটাও ভালো চলছে। ঠিক হুজুররা যখন বিপদে পড়ে তখন ফতোয়া যখন ঘুরায়, দোকানদার যখন বিপদে পড়ে ও তখন মালের কোম্পানি ঘুরায়। হ্যাঁ, এই হলো আমাদের মানে সমস্যা, আর এই হলো বাস্তবতা। তবে এতটুকু বলছি, আব্বা মায়ের কবর জিয়ারত করতে হবে। আল্লাহ নবী নিজের আব্বাজির কবর জিয়ারত করতে গিয়েছিল, উম্মে আয়মানকে নিয়ে, নিজের মা আম্মাজার মা আমিনাকে নিয়ে রাসূল আমার কবর জিয়ারত করলেন। জিয়ারত का किसी मतलब है जिसका मतलब ऐसी है, জিয়ারত মানে দর্শন, জিয়ারত মানে দিদার, জিয়ারত মানে দেখা। ওখানে রাসূল নিজের আব্বাজানের কবরটা ধরে কান্নাকাটি করেছিলেন, অনেক অনুময় বিনময় করেছিলেন, অনেক কথা অনেক ব্যাপার। রাসূল নিজের আব্বার কবরের কাছে গিয়েছিলেন। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের বলেছেন, নবী যখন নিজের আব্বাজানের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছে, তোমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন যদি নীরব নগরে দিয়ে থাকে, তাদের জন্য কবরস্থানে গিয়ে কান্নাকাটি করবে। কোরআন শরীফের পরে যে বুখারী মর্যাদা মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী তিনি একটা খণ্ড করেছে, খণ্ডটার নাম হলো দিয়ারাতুল কুবুর। দিয়ারাতুল কুবুর মানে কবর জিয়ারত করার অধ্যায়। কবর জিয়ারত করা জায়েজ জায়েজ জায়েজ। রাসূল বলেছে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার বলেন, তাহলে আগে একটা বলছিলাম নেকি হলো খুচরো পয়সা, বলেছিলাম না? এবার বলেন তিনি যাদের নেকি, ওই নেকি দিয়ে জান্নাতে যাবা না মহব্বত দিয়ে? বাবু বলো, নেকি দিয়ে না মহব্বত দিয়ে? বড় ভাই ভুল বললে হবে না, আমি তো বিপদে পড়িছি, আপনি যেন বিপদে না পড়েন। নেকি দিয়ে না মহব্বত দিয়ে? আমরা তো ওয়াসনে যাদের নেকির পাল্লা ভারী তারা হবে জান্নাতি, যাদের নেকির গুনার পাল্লা ভারী তারা হবে জাহান্নামী। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে রাসূল বলেছে মান করাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কোরআনের একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হয় বড় ভাই? 10টা নেকি হয়। কোরআন শরীফ যখন আপনি তেলাওয়াত করবেন, আমি একটু প্র্যাকটিক্যাল পড়ে দেখাই, পড়ে দেখাই, হাফেজ সাহেবরা ভালো বলতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা দুখুলু হাযিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়া দুখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হাইতু নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। ওরা আমার থেকে আর স্পিড ভালো পড়তে পারবে, যেহেতু ওদের জবান আরো পরিষ্কার। তাহলে বলেন, কোরআন শরীফ পড়তে পড়তে একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, কটা নেকি হয়? 10টা। কোরআন শরীফে সবচাইতে যত নবী এসেছে, সবচাইতে একটা নবীর নাম বেশি এসেছে, সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। মূসা লিখতে গেলে কটা অক্ষর? মিম সিন, মানে মূসা 2টো অক্ষর, একটা অক্ষরে 10, 2টো অক্ষরে কথা বলে না 20। কোরআন শরীফ পড়তে পড়তে নাজরা হদস সবিনা পড়তে 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 ফেরাউনের নামও আসবে। ফেরাউন, ফারাইয়া আইন অনুন খমসা। এখন 6টা হোক আর 5টা হোক, ধরে নিলাম 5টা। যদি নবী মুসার নামের অক্ষর 2টো হয় 20টা নেকি। ফেরাউনের নামের অক্ষর যদি 5টা হয় কটা নেকি? 5 10 কে 50টা নেকি। এবার বলেন, নেকি কামানোর জন্য ফেরাউনের নাম বলবে না মহব্বত নেবার জন্য নবী মুসার নাম বলবে? কোনটা বলবে? ওই তো বলেছি যার নেকির পাল্লা ভারী সে হবে জান্নাতি। মহব্বতে লেগে থাকো, জান্নাত। কেউ কোনোদিন পৃথিবীর কোন আলেম মুফতি মুহাদ্দিস বলতে পারবে না যে নেকি দিয়ে জান্নাত পাবে, না না না।
জান্নাত যদি পেতে হয় আল্লাহর দয়া আর নবীর মহব্বত, আল্লাহর দয়া আর নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। যদি বলেন হুজুর এই জায়গায় বসে ওয়াজ করছো যে বেডশিটটা আমার মা জান কিনেছিল, আমার বোন কিনেছিল, দাম ছিল 360 টাকা, দিয়েছিল 300 টাকা, বেচারিটা ভুলে গেছে দিতে আসেনি, 60 টাকা বাকি আছে। শরীয়তের মাসলা হলো নামাজ পড়তে গেলে ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে একটা ফরজ হলো জায়গা পাক। তাহলে 60 টাকাটা দেয়নি, এই বেডশিটের মালিক পাবে। এখন এই জায়গার উপর নামাজ পড়লে নামাজ হবে? হবে। এখন মাদ্রাসায় একজন কিংবা মসজিদে একজন শুধু করে টাকা দিয়েছে যে আমি একটা বিপদ থেকে বেঁচে গেছি, এই লাও 6000 টাকা মাদ্রাসায় কিংবা মসজিদে নামাজের পাটি কিনো। সবাই পাটি কিনে ওয়াসজুদু লিল্লাহ ওয়ারকাউ মা রাকিন, সেজদা রুকু দুমদাম মারছি। আপনি বলেন দিন ওই নামাজের মাসাল্লা কি নামাজ হবে? টাইস পাথর লাগিয়েছেন, সাবমার্সেল উজুখানা লাগিয়েছেন, কারেন্টের বিল এসেছিল 21000 টাকা, কমিটি বাদ হয়ে গেছে, মিটার বাদ হয়ে গেছে, নতুন করে মিটার লাগানো হয়েছে। এতদিন বছর যারা নামাজ পড়েছিল নামাজ হয়েছে? তাহলে আল্লাহ যদি হিসাব করে পাই টু পাই পালানোর জায়গা নেই। নেকি দিয়ে কোনো দাদাগিরি চলবে না। আল্লাহর দয়া আর নবী পাকের শাফাআত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। তাই নেকির কথা ভুলে দাও, শুধু ইবাদত করো, আল্লাহ রাসূলকে মহব্বত করো। নেকি আসে আসুক, না আসে না আসুক, আল্লাহ আর নবীর সঙ্গেই থাকলেই তো আমাদের জান্নাত। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন আর একটা বাড়া গিয়ে যায়। আমরা গরিব না আমরা ধনী? আমরা গরিব না ধনী? এক কথায় ইমানদার মুসলমানেরা হলো ধনী, গরিব না তো ধনী। এবার বলবেন গরিব আল্লাহ ভালোবাসে না ধনীকে ভালোবাসে? বড় ভাই, ধনীকে আল্লাহ ভালোবাসে না গরিবকে ভালোবাসে? ধনীকে ভালোবাসে। এই হাদিসটা সারা জীবন শুনেছে গরিবকে আল্লাহ ভালোবাসে। আপনি জানেন আল্লাহ স্পেশাল ইবাদত রেখেছে ধনীর জন্য। টাকা থাকলে হজ করো, কাদের জন্য? ধনী। টাকা থাকলে কুরবানি দাও, কাদের জন্য? ধনী। টাকা থাকলে যাকাত দাও, কাদের জন্য? ধনী। টাকা থাকলে ফিতরা দাও, কাদের জন্য? ধনী। ওই একটা ওয়াজ করে 500 বছর আগে জান্নাত যাবে ওইলে শুয়ে পড়ে আছে, হ্যাঁ আমরা গরিব। কথা বুঝতে পারছেন? আর এরা টাকা নিয়ে ইবাদত করে জান্নাত কিনে নিচ্ছে। আল্লাহর কোরআন বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ পড়ো আর যাকাত দাও না যাকাত দাও? কথা বলে না। যাকাত দাও। দেবে গরিব না ধনী? গরিব না ধনী? ধনী। তাহলে আল্লাহ নামাজের পাশাপাশি যাকাত দিতে বলছে, ধনীদের পক্ষে না গরিবদের পক্ষে? ধনীদের পক্ষে না। আর সারা জীবন গরিবদের মাথায় তুলেছে গরিব। আল্লাহ এ বাবা, পৃথিবীর যত নবী ছিল যত বেশিরভাগ ধনী ছিল, আর ধনী থাকা সত্ত্বেও তারা গরিব হালাতে কাটিয়েছে, তবে গরিব না। গরিবই হালাত কাটিয়েছে, তবে গরিব না। ওরা চাইলে নবী দিত, নবী চাইলে দিত কে? আল্লাহ। গরিব হালাত কাটিয়েছে, তবে গরিব না। গরিব না, তবে আল্লাহ ধনীকে ভালোবাসে, গরিবকেও ভালোবাসে, ধনীকে ভালোবাসে। চলেন আরেকটা কথা বলি। আমার কি হায়াত শেষ হয়ে গেছে নাকি? হায়াত আছে আর কতক্ষণ কি আছে ভাই আমি জানি না। ঘন্টা দুয়েক নাকি? 11:30 চালাই, তাই তো? যাক, এখন হায়াত আছে এটা শুনে নিয়েছি। যদি আমার মৃত্যুর তারিখটা আসে তাহলে ফলমূল সেইভাবে চিবিয়ে খাবো। সমাজ যদি থাকে ভালো করে চিবাবো, সমাজে না থাকে আগরম বাগুড়িকে অর্ধেক গেলা গেলে নিতে হবে, কেন শেষ খাবো তো খেতেই হবে। সময় যখন আসে একটু ধীরে ধীরে বলতে হয়। ভাই চলেন, তাকবীর না রে তাকবীর। কষ্ট পাচ্ছেন? এই সন্ধ্যাবেলা ওয়াজ করা মানে এ পাকামো করা। সন্ধ্যাবেলা ওয়াজ করা মানে এ খুব একটা সমস্যা ভাই, খুব সমস্যা। আপনাদের এদিকে ওয়াজ করতে আসলে টাকাও কম, শ্রোতাও কম। একটু ওইদিকে গেলে টাকাও বেশি, শ্রোতাও বেশি, সুবিধা বেশি না? কত বুঝছেন? আর যেখানে টাকা কম সেখানে কান্না আসে, জোর করে কান্না নিয়ে আসতে হয়। চলে না গিয়ে যাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকল বলেন আল্লাহুম্মা। আচ্ছা, নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের বাপ মা, তাই তো? তাহলে আমরা ধনী না গরিব? পোল্ট্রির দাম কত আপনাদের এলাকায়? 150 টাকা কাঠা না গোটা? কাঠা। গোটার দাম 150, কাটার দাম 200। আমরা কাটা না গোটা? কাটা তো। তাহলে আমরা ধনী না গরিব? কেন আমাদের দাম তো 200, 150 না, আমরা গোটা। রাসূল বলেছে যার যত সন্তান হবে হাসরের ময়দানে উম্মত যত বেশি হবে আল্লাহর কাছে তত আমি মর্যাদাবান হব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?
আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা গরিব না আমরা ধনী, এই বিষয়টা আপনার কাছে একটু লম্বা করে বলা যাক। ও ভাইরা ভালো করে খেয়াল করেন, নবী আদম আলাইহিস সালামের কথা পরে বলছি। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলছেন, সংক্ষেপ করে বলছি, বাপ মা যদি মারা যায় আর ছেলে আর মেয়ে যদি হায়াতে থাকে, বাপ মায়ের সম্পত্তি জমি জায়গা ঘর বাড়ি ইমারত, ঘর বাড়ি সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে, কম হোক আর বেশি হোক, বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে না, পাবে না। আল্লাহর হিসাব যদি এটাই হয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়ে সময় সম্পত্তি পাবে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের আদি পিতা বাপকে নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর হিসাব যদি হয় বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে পাবে, আমাদের আদি পিতা বাপ হলো নবী আদম, মা হলো হাওয়া আলাইহাস সালাম। তাহলে আল্লাহ তাদের দুনিয়া থেকে বা দুনিয়াতে পাঠিয়েছিল, আবার আল্লাহ তাদেরকে মৃত্যু দান করে দিয়েছে। তাহলে দুনিয়াতে বাপ মা মারা গেলে সন্তান যদি বেঁচে থাকে, বাপ মায়ের সময় সম্পত্তির ভাগদার হয় ছেলে আর মেয়ে। এবার বলেন, বাপ তো মরে গেছে, সন্তান বেঁচে আছি না নাই? সন্তান যদি বেঁচে থাকি, আল্লাহ তো আমার আব্বাকে জান্নাত দিয়েছিল না, দেয়নি? এবার বলেন ওই জান্নাতের হকদার কারা? আমরা। তো অত টেনশন কিসের? মরে গেল সারা জীবন জাহান্নামের রস। কি দরকার জাহান্নামের রস? জাহান্নামের রস করলে কি আল্লাহ 2 টাকা ধরে দেবে? 2 টাকা ধরে দেবে? জাহান্নামের রস করে মাথা কিন্দে নিন্দে একাকার করে দিচ্ছে। আরে যেখানে জাহান্নামের কথা এসছে সেখানে জান্নাতের কথা এসছে। যেখানে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো, একই জায়গায় এসছে তো। তাহলে ভালো কাজের আদেশ করো, পাশাপাশি খারাপ কাজের নিষেধ করো। তাহলে যেখানে জাহান্নামের ভয় এসছে সেখানে জান্নাতেরও তো লাইট এসছে। তাই এই কথা কি তোর বাপ বলবে? আমি ওই জন্য জাহান্নামের রোজা করিনি, সেই পরে করবো। এখন 20 বছর করলেই জান্নাতের রস, আর পরে জাহান্নামের রস করবো। কথা বুঝতে পেরেছেন? কেন এখন যত চেষ্টা করি চোখ থেকে পানি বেরোবে না, আর শেষ বয়সে তখন অনেক সিলিক অ্যাসিডের কথা মনে পড়বে, তখন চোখ থেকে পানি বেরোবে। তা আমি এক জায়গায় দোয়া করেছি, তা আমারে বলছে, হুজুর তুমি ওয়াজ করেছো, দোয়া করেছো, কিন্তু কান্না আসেনি, আমি বিরাট কেঁদেছি। খুব ভালো তো। তা বলছে আপনারা দোয়া করেন, কানেন না কেন? আরে দেখেন, যারা আইন পাশ করে তারা কি আইন জীবনে মানে? আইন মানে যারা আইন পাশ করে, ওই এসি ঘরে বসে বসে আইন করতে, তারা কি আইন মানে? তারা আমরা আইন পাশ করেছি বাবা, কাঁদো। তা কাঁদলি আমরা হয়? আমরা কাঁদলি হয়? কাঁদবে তো জনগণ। কি করবো, কিছু করার নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, আমাদের আব্বা মা হলো নবী আদম, মা হাওয়া আলাইহাস সালাম। তাহলে আব্বা মায়ের সম্পত্তি তো জান্নাত, জান্নাত আমরা পাবো। ওই জন্য আমার আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ বলবে টেনশন করিস না। একবার তো সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, তুই তো গরিব না ধনী। আল্লাহ আবার যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি কাঁদো কেন? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবেন, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা তুমি আমার কাছে কাঁদবে, চোখ থেকে পানি ছাড়বে, আমার কাছে তওবা পাঠ করবে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব। বান্দা তুমি তো গরিব নয়, তুমি ধনী। তোমার নবী হলো শ্রেষ্ঠ নবী, কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। তুমি গরিব না, তুমি ধনী। কেন? আমি আল্লাহ, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। যতই বড় গুনাহগার হও না কেন, শেষ লাইনে বসে বসে কাঁদো, 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 কাঁদো। বিচারে শেষে হয়তো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোদের বাপের সম্পত্তি জান্নাত, আমি আল্লাহ দেরি হলেও তোদেরকেই দেবো। জোরে বলো, আর একটু জোরে হবে না? তাহলে কেউ যদি বলে ভাই আমার ক্ষুধা লেগেছে, খেতে দেবে? আর একটা ভাই যদি বলে আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন হয়ে যাবে। অপেক্ষা করেন হয়ে যায় মানে কি? নিশ্চিত হবে। আল্লাহকে বলছে, আল্লাহ আমি গুনাহগার, কি হবে? আল্লাহ বলছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, অপেক্ষা কর, আমার রহমতের দিকে তাকা, মাল পাবি। তার মানে কি? আমাদের নামে লেখা আছে, একটা জামা যেরকম কোসলায় গরম পানি দেয়, শিবরিলে ঘষে, আল্লাহ একটা ডোলাডলি লাতি থাপ্পড় মেরে আয়রন করে কাঁচের ভিতরে যেমন রাখা হয়, আমাদেরকে দোবা সারবে, তারপরে বাপের সম্পত্তি দেবে।
কথা বলছেন, দেবে, তবে অবস্থা খুব খারাপ করে দেবে। তবে যে পাবো না তা না, তবে কারোর যদি নেকি, আপনাদের চোলপুর এলাকায় কোনো নামাজি ব্যক্তি যদি মারা যায়, নেকি আর গোনা যদি সমান সমান হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দাদু ভাই, নেকি যদি সমান, নেকি 10 কেজি আর গোনা 10 কেজি, জান্নাতি না জাহান্নামী? যদি জান্নাতে যায় তখন গোনাহ জাহান্নাম বলবে, আল্লাহ আমার নামে তো 10 কেজি গোনা ছেলে, কাজটা ঠিক করেছো, আল্লাহ তো ইনসাফওয়ালা। আবার যদি জাহান্নামে দেয়, জান্নাত বলবে, আল্লাহ আমার নামে তো 10 কেজি নেকি ছিল। তাহলে কি হবে? কোরআন শরীফে একটা সূরা এসেছে, সূরাতুল আরাফ, ওয়াল জিবালা জিবালা জিবালা, শুধু পাহাড় আর পাহাড় আছে আরাফ নামী একটা জায়গায়। যারা জাহান্নামী, যারা নেকি আর গুনাহ সমান সমান হবে, আরাফ নামীয় জায়গা দেবে। তবে জাহান্নামের মতো শাস্তি কঠিন জায়গা। তবে যারা জাহান্নামে যাবে একদিন না একদিন জান্নাত পাবে। তবে যারা আরাফ নামীয় জায়গায় আসবে তারা জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না, তবে কষ্টই থাকবে। কথা বোঝাতে পেরেছি? কষ্ট থাকবে। তাহলে জাহান্নামের চাইতে ডেঞ্জারের জায়গা আরাফ নামীয় আর একটা জায়গা, এটাও যেন মাথায় থাকে। এবার বলেন, নবী আদম আলাইহিস সালামের আমাদের বাপ মা না দাদা দাদি? নবী আদম মা হাওয়া আমাদের বাপ মা না দাদা দাদি? ভুল হয় না তো? বড় ভাই, বাপ মা না দাদা দাদি? বাপ মা। সারা জীবন শুনেছি বাপ মা, দাদা দাদি এখন বললি তো বিপদ। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, নবী আদম আলাইহিস সালামের আল্লাহ সন্তান দিয়েছিল 230, কেউ বলেছে 240, হিসাব করে রাখেন, খেয়াল করে রাখেন, 240 অথবা 230। আর কোনো সন্তান ছিল না, আমরা কেউ ছিলাম না। আল্লাহ আর একটা সন্তান দিয়েছে নবী শীস আলাইহিস সালাম, তার ভাগে কোনো মেয়ে দেয়নি। এই 240 জন যত সন্তান এসেছিল, ছেলে আর মেয়ে, কোরআন তার বিবরণ দিয়েছে, আগের বারের ছেলে পরের বারের মেয়ে, এক কথায় ভাই বোনে বিয়ে, খেলা শেষ। আল্লাহ একটা সন্তান দিয়েছে নবী শীস আলাইহিস সালাম, তার ভাগে কোনো মেয়ে দেয়নি। তার মন ভালো না খারাপ? লজিকটা খুব ভালো করে মাথায় রাখবেন, তার মনটা খারাপ। নবী আদম বলেছিলেন, ছেলেরা তোমরা পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে আমার জান্নাতি ফল চাও। সেই জান্নাত ফেলে এসছে, আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা, একটু লোভ হয়েছে, ইনি যাবে না, লজ্জা লাগে। নবী শীস আলাইহিস সালাম আরো ভাইরা বোনেরা সবাই পাহাড়ে গিয়ে জান্নাতি ফল চেয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ কারো দোয়া কবুল করেনি, কিন্তু নবী শীস আলাইহিস সালামের দোয়া কবুল করেছিল। আসমান থেকে শাঁ করে একটা আওরাতুন, একটা মহিলা পাঠিয়েছে জান্নাতের হুর গেলেমান। নবী শীস আলাইহিস সালাম আইদিয়াকুম, হাত ধরে মায়ের কাছে নিয়ে গেছে, মা আল্লাহর কাছে ফল চেয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে, জান্নাতের হুর গেলেমান সহ পাঠিয়েছেন। জোরে বলে। নবী শীস নবী মা হাওয়া আলাইহিস সালাম বলছেন, কি গো, আমার ছেলেকে আল্লাহ মেয়ে দেয়নি, বিয়ে করবে, কিন্তু জান্নাতি হুর গেলেমান যখন পাঠিয়েছে, আমার ছেলের সঙ্গে এই হুর গেলেমানের বিবাহের ব্যবস্থা হবে। জোরে বলেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, 230-40টা যে কটা ছেলে মেয়ে ছিল, মরতে 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 বছরকে বছর মরতে মরতে সফা মারা গেছে। বেঁচে ছিল নবী শীস আলাইহিস সালাম, মা হাওয়া আর জান্নাতের হুর গেলেমান, দুইজনা বিবাহ শাদী করেছে, এক জায়গা থেকেছে। যত কচি কাঁচা ছেলে মেয়ে জন্ম হয়েছে সবকটা আমি আর আপনি। আর নবী আদমের যে কটা কচি কাঁচা ছেলে মেয়ে হয়েছিল সে কটা হলো 230 থেকে 240। কথা বোঝাতে পেরেছি? তাহলে নবী শীস আলাইহিস সালাম স্বামী স্ত্রী থাকার পর যে কটা ছেলে মেয়ে হয়েছে সে কটা আমি আর আপনি। এবার বলেন, নবী শীস আলাইহিস সালাম আমাদের বাপ, আর জান্নাতে হুর গেলেমান হলো আমাদের মা। আর নবী আদম আর হাওয়া কে হয়? বলেন বলেন, কে হয়? দাদা দাদি না? দাদা দাদি তো। হ্যাঁ, বিপদে যখন পড়বো 71 দলিল দিয়ে এনআরসিতে কাজ হচ্ছে না, তখন বাপ মা বলবো, ওটা বাপ আর মা। কথা বুঝতে পেরেছেন? তাহলে একদিকে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম বা দাদা দাদি, অপরদিকে আমাদের প্রত্যেকের বাপ মা। প্রত্যেক যখন ধর্ম তখন বাপ মা হবে, কিন্তু আমাদের ঔরজাত বাপ মা হলো, সেটা হলো নবী শীস আলাইহিস সালাম, জান্নাতের হুর গেলেমান। আমি বোঝাতে চেয়েছি জান্নাতের ঘর আছে কার? আমার বাপ মেয়ের আছে, নবী আদমের। জান্নাতের লেবার ছিল কে? ওই হুর গেলেমান, তারও হক আছে, নবীদেরও হক আছে। আমরা গরিব নয়, আমরা হলাম ধনী। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমরা কি ধনী না গরিব? আমরা ধনী। আল্লাহ ধনীদেরকে ভালোবাসে।